ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছি এই জায়গার কথা। উপন্যাসেও পেয়েছি বাঙালি মৌন স্বাস্থ্য ভালো করতে আসতে নেই জায়গায়। অফিসের ব্যস্ততায় প্ল্যান মাফিক যাওয়া যায় না, তবু বেরিয়ে পড়লাম গন্তব্য ঘাটশিলা। ট্রেন ধরলাম দুপুর 12:50 হাওড়া রাঁচি এক্সপ্রেস। আপনারা দক্ষিণ পূর্ব রেলওয়ে হাওড়া থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। দুপুর 3:30 কাছাকাছি পৌঁছে গেলাম ঘাটশিলায়। নদী ও পাথর অর্থাৎ ঘাটশিলা। সুবর্ণরেখা নদী এই অঞ্চলের পাথুরে ভূখণ্ডের মধ্যে দিয়ে বয়ে চলায় বিষয়টি থেকে এসেছে এই নাম। ঘাটশিলা স্টেশন থেকে বেরিয়েই আপনাদের চোখে পড়বে অটো ড্রাইভার্স অ্যাসোসিয়েশন দ্বারা দাম ধার্য করা আছে। মোট 14টি ট্যুরিস্ট স্পট 7-7টি করে ভাগ করা। আমরা 2 দিনের জন্য মোট 2900 টাকা দিয়েছিলাম, যার মধ্যে প্রথম দিনে স্টেশন থেকে হোটেল ও ফেরার দিন হোটেল থেকে স্টেশনের ভাড়া অন্তর্ভুক্ত। তাও বলবো পুরো টাকা দিয়ে দেবেন না একসাথে। প্ল্যান মাফিক না যাওয়ায় হোটেল স্টে রিভারফ্রন্ট বাই শুক্লাতে ইচ্ছে থাকা সত্ত্বেও ঘর পেলাম না। তবু শুক্লা দিয়েও তার পরিবার যেভাবে শেষ দিন সাহায্য করেছেন সেটা না হয় শেষে বলবো। হোটেল স্টে রিভারফ্রন্টের লিঙ্ক নিচে দেওয়া থাকলো। হোটেল শম্ভুতে আমরা উঠলাম। হোটেলের রুম ভালো হলেও হোটেলের পরিবেশ ও হোটেলের ম্যানেজারের ব্যবহার আমারও আমার স্ত্রীর ভালো লাগেনি। সন্ধে নামতে বেশি দেরি নেই। প্রথম দিন আমাদের প্রথম গন্তব্য চিত্রকূট। চিত্রকূট একটি ছোট্ট টিলা, যার উপরে একটি ছোট শিব মন্দির রয়েছে। পাথর এবং নুড়ি দিয়ে বিছিয়ে থাকা 1-2 মিনিট হাঁটা পথ আপনাকে শীর্ষে নিয়ে যাবে। শান্ত এবং নিরিবিলি পরিবেশ, পাথরে পাথরে হিন্দু দেবদেবীর ছবি চোখে পড়বে। একদম মাথায় উঠলে ঘাটশিলা শহরটির বার্ড ভিউ আপনারা দেখতে পাবেন। ট্রেন পৌঁছেছিল দুপুর 3:30 আর চিত্রকূট দেখে সন্ধে। কাল অনেক সকাল সকাল বেরোতে হবে, তাই শেষবেলায় শহরে অবস্থিত একটি রঙ্কিনী মাতার মন্দির দেখে নিলাম। স্থানীয় উপাখ্যান অনুসারে প্রাচীনকালে ভ্রমণকারীরা রঙ্কিনী দেবী মন্দিরে উপাসনা করতে থামতেন। ঘন বনের মধ্যে দিয়ে যাত্রা করার সময় সুরক্ষা এবং মঙ্গল কামনা করতেন। সেই প্রাচীন রঙ্কিনী মন্দির আমরা কাল দেখব জাদুঘরায়। আজ দেখে নিলাম স্থানীয় একটি মন্দির। প্রথম দিনের অবসান ঘটল রামকৃষ্ণ মঠে সন্ধ্যা আরতি শুনে। সকাল সকাল বেরিয়ে একদম স্টেশনের কাছেই ব্রেকফাস্ট করলাম ইডলি। তারপর চললাম সূর্য মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি নবনির্মিত। মন্দির যতটা না ভালো লাগলো তার থেকেও ভালো লাগলো সুবর্ণরেখা। তবে পরে রাতমোহনায় আমরা আবার সুবর্ণরেখা দেখব। এই জায়গাটা দেখে মনে হলো জোর করে কেউ ভ্রমণসূচিতে জায়গা করে দিয়েছে।
বিভূতিভূষণের বসত বাড়ি গৌরীকুঞ্জ। এই বাড়ির নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রীর নামে নামাঙ্কিত। এই বাড়ির সীমানার মধ্যেই দেখতে পাবেন তারাদাস মঞ্চ নামে একটি মঞ্চ, একটি পাঠশালাও দেখতে পাবেন, আর দেখতে পাবেন লেখকের ব্যবহৃত পোশাক, হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট, দুর্মূল্য চিঠি। এই বাড়িটির রক্ষণাবেক্ষণে আছে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি। দেখলাম তাদের ওয়াল ম্যাগাজিন, যেটা পরে ভালো লাগলো, ঝাড়খণ্ডে এখনও তারা বাংলা ভাষার সাফল্যের জন্য কাজ করে চলেছেন। গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি এবং আরও অন্যান্য বঙ্গভাষা গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে সাফল্যও পেয়েছেন, যার মধ্যে একটি ঝাড়খণ্ডে প্রতিটি স্কুলে বাংলা শিক্ষার সরকারি নির্দেশ জারি হওয়া। একটি অ্যানেকডোট না বললেই নয়, গৌরীকুঞ্জে গিয়ে যখন আমি তাদের লেখা ওয়াল ম্যাগাজিন পড়ছি, একটি লেখা ভালো লাগায় স্ত্রীকে পড়ে শোনাই। পরে জানতে পারি আমাদের সাথেই সে কবি সেই ঘরে উপস্থিত, তিনিও গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির সদস্য, নাম প্রদীপ ভদ্র। শোনো গো গাঁয়ের মেয়ে, কোথায় তুমি যাও, গাঁয়ের বাঁকা পথটি বেয়ে একটু ফিরে চাও, খোঁপায় আটা গন্ধ বকুল, পরনে নীল শাড়ি, নগর গেছে ধান কাটতে, নেইকো এখন বাড়ি, চুপি চুপি সাঁঝের বেলায় ঢুকবি যখন ঘরে, শাশুড়ি শ্বশুর থাকবে না কেউ, ডাকবি চুপি স্বরে, তোর জন্যই জীবন আমার উঠেছে আজ ভোরে, গাঁয়ের মেয়ের চপল ছন্দে নয়নে রং ধরে। সুবর্ণরেখা নদী উপভোগ করার সেরা জায়গা রাতমোহনা। একদিকে ব্রিটিশ পিরিয়ড ব্রিজ, নিউ ব্রিজ মিলে জায়গাটিকে সত্যি ফটোজেনিক জায়গা করে তুলেছে। বিশেষ করে সূর্যাস্তের সময় পুরো এলাকাটি দেখতে অপূর্ব হয়ে ওঠে। নদী বরাবর একটু হেঁটে গেলেই একটি জলপ্রপাত দেখতে পাবেন। সিদ্ধেশ্বর হিলটপ পৌঁছাতে আপনাদের প্রায় 1.5 কিমি দূরত্ব ট্রেক করতে হবে। পথও কিছুটা দুর্গম, তাই বয়স্ক মানুষদের জন্য এই জায়গায় যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলে গেছে। উপরে উঠতে উঠতে যতটা কষ্ট, একবার উঠে গেলে সেখান থেকে যে মন মাতানো দৃশ্য দেখতে পাবেন তা ভোলার নয়। আর উপরে উঠলে একটি মহাদেবের মন্দিরও আছে।
এখানে 10 টাকা জনপ্রতি মেনটেন্যান্স চার্জ নিচ্ছে। ঘাটশিলা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জাদুগোড়া, ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড দ্বারা অধ্যুষিত একটি ছোট্ট জনপদ, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি। কথিত আছে দেবী রঙ্কিনী পাথরে উপবিষ্ট এবং আজও জাগ্রত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বাংলা গল্প রঙ্কিনী দেবীর উল্লেখ করেছেন, যার নাম রঙ্কিনী দেবীর খড়গ। তিনি লিখছেন, মানভূম জেলায় আগে অসভ্য বুনোজাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীদের মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে এই মন্দিরে নরবলি হতো, 60 বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষে নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে। মা বলেছিল, আর যাই হোক ঘাটশিলার চাটা মিস করিস না। তাই আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে নিলাম টি ব্রেক। সত্যি অনবদ্য। পরের গন্তব্য গালুডি বাঁধ। সুবর্ণরেখার ওপর 1431 ফুট এই গালুডি ব্যারেজটি সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্টের একটি অংশ, যা বিহার, পরবর্তীতে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যগুলির একটি যৌথ উদ্যোগ।
পথে একটা বৈষ্ণবদেবী মন্দির পড়ল। তবে যেটা ভালো লাগলো সেটা ফুলডুংরি যাওয়ার পথে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, শরতের নীল আকাশ আর তার সাথে কাশ পাহাড়ের কম্বিনেশন। ঘাটশিলা ভ্রমণে আমার একটা খুব প্রিয় জায়গা এই ফুলডুংরি। পাহাড়ে ওঠার সাথে সাথে দেখতে পাবেন শাল এবং মহুয়া বনের বাগান। যত এই জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন আপনার মনে পড়ে যাবে বিভূতিভূষণের আরণ্যকের কিছু লাইন। পথে সর্বত্র পাহাড়ের ঢালুতে ও ডাঙায় ছাড়া ছাড়া জঙ্গল, মাঝে মাঝে সরু পথটাকে যেন দুই দিক হইতে চাপিয়া ধরিতেছে, আবার কোথাও কিছু দূরে সরিয়া যাইতেছে। কি ভয়ঙ্কর নির্জন চারিদিক। দিনমানে যা হয় একরূপ ছিল, জ্যোৎস্না উঠিবার পর মনে হইতেছে যেন অজানা ও অদ্ভুত সৌন্দর্যময় পরিরাজ্যের মধ্যে দিয়ে চলিয়াছি। ফুলডুংরি জঙ্গলে ঢোকার মুখে একটা এনজিওর দেখা পেয়েছিলাম। ফেরার পথে ঢুকলাম। নাম পিপল ট্রি। পড়ে যাওয়া কাঠ থেকে তারা বিভিন্ন উডেন হ্যান্ডিক্রাফটস তৈরি করে। আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে সমস্ত কর্মচারী মহিলা। আমরাও দু একটা কিনে নিলাম। বুরুডির পথে যেতে যেতে দেখা পেলাম একটা হিডেন জেমের, যেন পটে আঁকা ছবি। একটা বিশালকায় বটগাছ, পাশে একটা পুরনো মন্দির, চারিদিকে শান্ত পরিবেশ, দূরে একা একটা গাই, তার সাথে নন্দী স্বয়ং। এই যেন সিদ্ধেশ্বর মন্দিরকেও হার মানায়। বুরুডি পৌঁছলাম তখন ঘড়িতে দুপুর 3টে। প্ল্যান মাফিক লাঞ্চ করলাম এখানে সুপরিচিত দেশি মুরগির ঝোল আর ভাত দিয়ে। সামনেই বুরুডি হ্রদ।
বুরুডি বাঁধটি ব্রিটিশ সরকারের সময় তৈরি। দলনা পাহাড়ে ঘেরা নৈসর্গিক পরিবেশ। এখানে প্যাডেল বোট, কায়াকিং, স্পিড বোটের ব্যবস্থা আছে। আমি আর স্ত্রী 1 ঘন্টার জন্য নিয়ে নিলাম প্যাডেল বোট। দলমা পাহাড়ে ঘেরা এই হ্রদে বোটিং করা এক অপূর্ব অভিজ্ঞতা। বুরুডি হ্রদে প্যাডেল বোট করে উঠে এসে দেখি সূর্যাস্ত হয়। আমাদের সারথি ধারাগিরি ফল যেতে নারাজ, কারণ শেষ বেলায় গাইড পাওয়া দুষ্কর। আমরাও নাছোড়বান্দা, গাইড পেয়ে গেলাম। জলপ্রপাত পৌঁছানোর জন্য একজন গ্রামবাসীকে গাইড হিসেবে ভাড়া করার পরামর্শ দেওয়া হয়। গাইডকে দিতে হলো 60 টাকা। ধারাগিরি ফলসে পৌঁছাতে বেশি সময় লাগলো না। 1 কিমি পথ, মাঠ, বাঁশের শাখো, জঙ্গল পার করে আমরা পৌঁছলাম ধারাগিরি ফলসে। বৃষ্টি হয় না, না আমাদের বৃষ্টি হয়েছিল একটু আগের দিন। আমাদের ওই দিকে এত বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে। আমাদের এই তো বৃষ্টির মধ্যে বৃষ্টি, জল জমছে না। পাহাড়ি এলাকায় কি করে জল আর দাঁড়াবে? এখান থেকে কি নদী বয়? এবার ফেরার পালা। আমরাও চললাম হোটেলের উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, আমাদের ট্রেন প্রায় 9 ঘন্টা ডিলে হওয়ায় আমাদের হোটেলের ব্যবস্থা করে দেন হোটেল স্টে রিভার ফ্রন্টে শুক্লাদি। আর ঘাটশিলার অভিজ্ঞতা সম্বন্ধে বলতে গেলে আমার নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছিল, এত কাছের জায়গা আগে কেন আসিনি। রবীন্দ্রনাথের কটা লাইন ঘাটশিলার জন্য প্রযোজ্য। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে আর 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু।